বর্তমানে আমাদের চারপাশে বিভিন্ন রকম ভাইরাসের প্রকোপ অনেক বাড়ছে, আর তার মধ্যে অন্যতম একটি আতঙ্কিত ভাইরাস হচ্ছে নিপা ভাইরাস। আর এই ভাইরাস আমাদের সামান্য অসতর্কতা অবলম্বনে হয়ে উঠতে পারে প্রাণঘাতী। আজকের ভিডিওতে আমরা জানব এই নিপা ভাইরাস কিভাবে ছড়ায়, আর এই নিপা ভাইরাস থেকে নিজেকে এবং নিজের পরিবারকে কি করে সুরক্ষিত রাখবো। নমস্কার, আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। আমরা অনেকেই জানি 2026 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ এই মাসে নিপা ভাইরাস আমাদের পশ্চিমবাংলায় ধরা পড়েছে। এতে আক্রান্ত হলে মানুষ কিন্তু গুরুতর অসুস্থ হয়ে যায় এবং মৃত্যুর হার অনেকটাই বেশি। প্রথমেই বলি, নিপা ভাইরাস এমন একটি ভাইরাস যেটা ফল খাওয়া প্রাণী থেকে, অর্থাৎ বাদুড় বা চামচিকা থেকে ছড়ায়। চামচিকা খেয়ে যাওয়া কোনো ফল যদি কোনো মানুষ খায় তাহলে তার মধ্যে ছড়াতে পারে। আক্রান্ত শূকর বা অন্যান্য পশুর সংস্পর্শে আসলেও হতে পারে। এমনকি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে আরেকজনের মধ্যে এই ভাইরাসটি সরাসরি ছড়িয়ে যেতে পারে। এবারে জানবো নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির লক্ষণগুলো কি কি হয়। বর্তমানে কোনো ফ্লু হলে যেগুলো লক্ষণ থাকে সেই লক্ষণগুলোই নিপা ভাইরাসের লক্ষণেও থাকে, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, জ্বর, বমি বমি ভাব, হজমের সমস্যা, পেশিতে ব্যথা, ঘুম ঘুম ভাব, গলা ব্যথা, নিউমোনিয়া, অনেক সময় আবার খিঁচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়া, সঙ্গে তীব্র শ্বাসকষ্ট, এমনকি সেই ব্যক্তি কোমাতে চলে যাওয়া। মনে রাখবেন, এই ভাইরাসের কোনো ভ্যাকসিন বা টিকা নেই, এমনকি চিকিৎসাও কিন্তু খুব কম। তাই সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি। আসল কথায় আসছি, কি কি উপায় অবলম্বন করলে আমরা এই নিপা ভাইরাস থেকে মুক্তি পাব বা নিপা ভাইরাসটি আমাদের মধ্যে হবে না। 1 নাম্বার, মাটিতে পড়ে থাকা কোনো ফল বা অর্ধেক খাওয়া কোনো ফল আমরা খাবো না এবং আমাদের পরিবারের কাউকে খেতে দেব না। 2 নাম্বার, বাজার থেকে কোনো কাটা ফল বা কোনো অর্ধেক খাওয়া কোনো রকম ফল আমরা কিনে আনবো না। 3 নাম্বার, যেই ফলই আমরা কিনে আনি সেটাকে খুব ভালো করে ধুয়ে নেব। 4 নাম্বার, আমরা খুব ভালোভাবে হাত ধুয়ে তারপর ফলটি খাবো। 5 নাম্বার, আপাতত কাঁচা খেজুরের রস আমরা কেউ খাবো না। 6 নাম্বার বলবো, কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয় তাহলে অন্য কোনো ব্যক্তি বা পরিবারের লোকেরা যখন সেই ব্যক্তির কোনো যত্ন নেব, অবশ্যই আমরা মাস্ক, গ্লাভস ব্যবহার করব। আর চিকিৎসকের পরামর্শ ছাড়া সেই রোগীকে কোনো রকম ওষুধ দেব না। এই উপায়গুলো যদি আমরা করি তাহলে আমরা নিপা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ।